তো হাই বন্ধুরা, এই দেখো আজকে বানাবো পটল চিংড়ি, দুর্দান্ত একদম অনুষ্ঠান বাড়ির মতো করে। তা তোমাদের তার জন্য দেখাচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ, এই যে এখানে আছে 400 গ্রাম চিংড়ি মাছ, মানে ধুয়ে বেছে পরিষ্কার করা আছে। এখানে আছে পটল, পটলও আছে প্রায় 700 গ্রাম মতো পটল আছে। এখানে আছে আলু, আলুও 500 মানে 600 গ্রাম আলু আছে। এখানে আছে ফোড়নে দেবো গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর আছে কেটে রাখা পেঁয়াজ, আর একটু তেজপাতা আছে। আর এখানে বাটার মধ্যে আছে দেখো চারমগজ, কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আর আছে একটু সর্ষে। এই যে এটা এরকম মিহি করে পেস্ট করা আছে। আর এখানে আছে আদা আর রসুন। এখানে আছে একটু টক দই, একটু আছে টমেটো সস, একটু আছে ঘি আর সর্ষের তেল, আর লবণ তো আছে। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা বসিয়ে গরম হয়ে গেছিলো, উনুনে রান্না হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। তা আমি তেল দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম একটু ঘি। দেখো দিয়ে দিলাম ঘি, রেড কাউ গাওয়া ঘি। এখন দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো তেল আর ঘিটা খুব গরম হয়ে গেছিলো, যেহেতু উনুনে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। তা ওই জন্যে আর কি আলুটা দুবার ধরে ভেজে নেব লাল লাল করে। তো হাফ আলু দিয়ে দিয়েছি, আর হাফ আলু এই যে কাটা রয়েছে। তো আমি এখন দুবার ধরে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বলতে তোমাদের ভুলে গেছি, আলুটাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, যাতে আলুর মধ্যে লবণটা চলে যায়, আলুটা খেতে ভালো লাগবে। তো এখন আলুটা এই যে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ, এই যে দেখো তেল থেকে সব আলুগুলো তুলে নিয়েছি এখন। তো এখন তেলের মধ্যে দিয়ে দেব এই যে পটলগুলো দিয়েও লাল লাল করে ভেজে নেব। পটলেও লবণ মাখানো ছিল। তো এই দেখো বন্ধুরা, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি একসঙ্গে সব পটল দিইনি, যেহেতু এখানে তেলের মধ্যে ঘি দেওয়া আছে, ওই জন্যে পরিমাণ মতো তেল ঘি দিয়ে আর এই যে লাল লাল করে এরকম পটলগুলো ভেজে নিয়েছি। এখন পটলগুলো তেল থেকে তুলে নেব। তো এই দেখো পটলগুলো আমার সব কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলটার অবস্থা দেখছো, ওই জন্য একসঙ্গে অনেক তেল দিয়ে ভাজাভুজি করিনি। তাই এখন এই তেলটা কিন্তু আমার ঢেলে আলাদা করে রেখে দিতে হবে। দেখছো এই দেখো তেলের অবস্থা দেখো, তেলের মধ্যে ঘি দিয়ে আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে। এখন পটলগুলো তুলে আলুর তেলটা আলাদা করে রেখে দেবো। তো তেলটা আমি ঢেলে নিয়েছি, এখন দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি গরম করে নেব। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম ঘি। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা একটু গরম করে নেব। তো এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি। এলাচ খুব কম, মানে দুটো এলাচ দিয়েছি, এলাচ এটার বেশি দেবো না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো আমি এরকম করে এই যে ভেজে নিয়েছি, খুব লাল করার দরকার নেই, লাল টকটকে খুব কড়া করে ভাজারও দরকার নেই। তো এখন এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুনের পেস্টটা করা আছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে এটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা একটু ভেজে নেব। তো এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা। তো এই দেখো বন্ধুরা, তো আমি চিংড়িটা ভাজতে ভুলে গেছিলাম, তো একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে যে চিংড়িটা
খুব ভালো করে একটু একটু ভেজে নেবো। পটল চিংড়িটা একটু কিন্তু অনুষ্ঠান বাড়ির চিংড়ি দেখবে ভালো করে ভাজতে হয়, না হলে কিন্তু একটা গন্ধ করবে, চিংড়ি মাছের গন্ধ লাগবে। ওই জন্য চিংড়িটা একটু ভালো করে, এই যে দেখো চিংড়ি মাছের তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি চিংড়িগুলো তুলে নেব। তো এই যে এখন দিয়ে দেব দেখো পেস্ট, কাজু চারমগজ আর টমেটো কাঁচা লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দেব। তো এটা দিয়ে ভালো করে নেড়ে দেব। এই যে কাজু চারমগজটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার, কড়ার তলায় ধরে যাওয়ার চান্স আছে। তো দেখো এই যে এটা ভালো করে মিশিয়ে নেব আমি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেব এখন ভাজা চিংড়ি মাছ, যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার তলাটা ধরে যাবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, চারমগজ আছে, সর্ষে আছে। দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ। আলু পটলের মধ্যেও ভাজার সময় লবণ দেওয়া ছিল, সেরকম হিসাবে তোমাদের পরিমাণ মতো তোমরা লবণটা দেবে। দিয়ে এটা মিশিয়ে দেবো ভালো করে। তো এখন দিয়ে দেব হলুদ, গুঁড়ো হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে দেব গুঁড়ো জিরে, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, লাল রং হবে শুধু, তা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। তো আমি এই যে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখন দিয়ে দেবো একটু টক দই। টক দই বেশি দেবো না, খুব টক হয়ে যাবে। তার টক দইয়ের টকটা পরিমাণ মতো বুঝে তোমরা দেবে। তো এই দেখো বন্ধুরা, পটল চিংড়ির এখনই কালারটা দেখো, এখনও কিন্তু জল দিইনি। তো এইরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো এই যে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে আমি এখন এটা একটু, তোমরা যেরকম পটল চিংড়ি যেরকম ঝোল খাবে সেরকমভাবে জলটা দেবে। তো আমি এতে আরও একটু জল দিয়ে দেব। তো এই যে ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা এখন আমি ফুটতে দেব। এখন দিয়ে দেবো এই যে স্বাদ মতো চিনি। দেখো চিনিটা দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। তো দিয়ে এটা আমি ভালো করে ফুটতে দেবো এখন। তো এই দেখো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ঝোলটা কিন্তু এই যে আলুতে কিন্তু এত ঝোল থাকবে না, ঝোল কিন্তু টেনে নেবে। তোমরা তো দেখতেই পাচ্ছ ঝোলটা কত মোটা হয়ে গেছে। তো এখন মোটামুটি প্রায় আমার রেডি হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। এক চামচ দিয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচ টমেটো সস। তো এখন এই দেখো আমার বাড়িতে বানানো ভাজা মশলা এখন একটু দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব।
এই ভাজা মশলা রেসিপিটা, ভাজা মশলাটা যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, একদিন তোমাদের দেখিয়ে দেব। তো এখন আমার হয়ে গেছে পটল চিংড়ি রেডি কমপ্লিট। তো দেখো কেমন লাগছে, এই যে। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো এরকমভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, দেখে আমাকে জানিও। তো টাটা। তো এই দেখো বন্ধুরা, আমার পটল চিংড়ি রেডি। তা এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেও, খেয়ে আমাকে জানিও। অনুষ্ঠান বাড়ির চেয়ে কোনো অংশে কম নয়, কিন্তু দুর্দান্ত লাগে। এই যে দেখো পটল চিংড়ি। তো টাটা বন্ধুরা।